তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন পর আপনাদেরকে আমি দিতে যাচ্ছি দারুণ আরও একটা গেম প্লে। তো অনেকেই স্নাইপিং গেম প্লে চাইছিলেন যে স্নাইপার দিয়ে শুধু গেম প্লে দিতে, তো এই কারণে আমি স্নাইপার দিয়ে গেম প্লে দিতে আসছি স্কোয়াড ভার্সেস সোলো। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো এনিমি। ওর কাছে স্নাইপার ছিল, বাট ওর কাছে যদি আমি এখন যাইতাম তাহলে আমি এতক্ষণে লবিতে পৌঁছাই থাকতাম। ওটা কোনো বিষয় না। যাই হোক, এখান থেকে মেডিকিট পাইছি, বাট এখনো কোনো গান পাইনি। এনিমিগুলো পাগল আছে ওরা, ওই যে তারা না রে, পাগল না পাগল না পাগল না, ওরাও ভালো আছে ভাই। ওরা আমার পিছনে তারা করে একটা একে পাইছি সামনে, এই যে আরো একটা একে। এবার আমাকে জাস্ট গাইজ ব্যাকআপ নিতে হবে, হালকা একটু ব্যাকআপ নিব। এখানে না, হ্যাঁ এইখানে, হ্যাঁ 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 এইখানে ব্যাকআপ নিব আমি। অ্যান্ড ওরা যখন আসবে, ঠিক আছে, একটু ধৈর্য ধরতে হয়। আমি আমি কোনো ফানি ভিডিও দিচ্ছি না গাইজ, অরিজিনাল একটা সত্য কথা বলতেছি। অলওয়েজ গেম প্লে করার সময় ধৈর্য ধরতে হয়। যেমনটা দেখতে পাচ্ছেন আমি ধৈর্য ধরেছিলাম, এনিমি আসছে, এই যে একটা নক। আমি অবশ্যই ড্যামেজ খাইছি, ওটা বড় বিষয় না, বাট ওকে নক করে তো একেবারে শেষ করে দিয়েছি। যেহেতু স্কোয়াড ভার্সেস হলো, তো বাঁচাই নিলে আমার আর এখানে থাকা হতো না। যাচ্ছি একটু সামনের দিকে যাই আগে, কারণ আরো তিনটা আছে গাইস। একটাকে অলরেডি শেষ করছি, এই যে একটা স্নাইপার পেয়ে গেছি। আসো এবার আরেকটা স্নাইপার পেলে জোস হইতো। ওইটার কাছে স্নাইপার আছে, বাট ওইখানে যদি আমি এখন যাই তাহলে আমি আর ওইখান থেকে ফেরত আসতেই পারবো না। ওইখানে আমার লুট বক্স বসে থাকবে আর কি মাটির তলে। পরের বিষয়। তো যাই হোক, এখান থেকে না, এখানে ব্যাকআপ নেবো না, এখান থেকে সরে যাবো, কারণ এখান থেকে পিচ দিকে আসলে দেখতে পারবো না। এখানেও না, এখানেও না, আমি সামনে যাবো, সামনে। এইখানে এইখানে না, সামনের এই ঠিক এইখানে ব্যাকআপ নেবো, কারণ দুই দিক থেকে এনিমি আসলে আমি দেখতে পারবো। তো এখানে দাঁড়ায় আমি একটা মেডিকেটটা আগে করে নিই। মেডিকেট করতে হবে, হ্যাঁ মেডিকেটটা করে নিই। দুইটা মেডিকেট করতে পারবো, একটা করে নিলাম। এনিমি আসতেছে, আমি শব্দ শুনতে পারছি। তো এনিমি ডান দিক দিয়ে চলে আসছে অলরেডি। একটা মেডিকেট পরে পরন অন করে একটা ডাউন গাইস। আরেকটা আছে, এটাকে আগে শেষ করে দিই। আরেকটা আছে, ওই যে তারা করছে আমাকে। তো এখান থেকে ওকে ভাই খাড়াইতে হবে, ঠিক আছে। একটা যেহেতু আছে, ওকে খাড়াইতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন, ও কিন্তু আমার পিস পিস তারা করছে। ওই যে দেখেন 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 দেখেন, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, বুলেট লাগতেছে বুলেট লাগতেছে দেয়ালের উপর। এখান থেকে সরে যায় আগে। আরে টু প্লিজ ওপি। তো গাইস, ওর মাই গড, আমার লাইফ প্রায় শেষ। ওপি ভাই সাব, একে দিয়ে ফুল স্কোয়াডটা শেষ করে দিলাম। তো এর এইখানে স্নাইপার আছে, আমি তো জানতামই, কজ ফার্স্টে ওইখানে তোমার বান্টিতে স্নাইপার থাকবে না, কারণ তুমি আমাকে ড্যামেজ দিছো। যাই হোক, এখান থেকে আগে মেডিকেট মেরে এখান থেকে সরে যাই। তো গাইস, এখানে নিচের থেকে এনিমির মারামারির শব্দ শুনছি। ডাইন সাইডে যে ঘরটা আছে ঠিক ওইখানে। তো আমি এদিক দিয়ে ঘুরে যাচ্ছি, আর এখান থেকে মোটামুটি আমার লুটগুলো নিয়ে যাই। লুট ভাই খুবই জরুরি, আগে লুট করতে হবে। ওই যে সামনের ওইটার সাথে মেবি টিম আপ করার চেষ্টা করতেছে ওই এনিমিটা। তো ওইটাকে আমি শেষ করে দিই, তোমরা সামনে টিম আপ করার করি করতে থাকো। কাহিনী কি, কাহিনী কি? ওকে আমার সঙ্গে টিম আপ করতে গেছে, কিন্তু না, তুমি কয়জনের সঙ্গে টিম আপ করবা, কয় দিকে কয় নৌকায় পা দিয়ে চলো, এরকম তো হবে না ভাই। যে কোনো একদিকে চলতে হবে। সামনের ঘরের ভিতরে যে এনিমিগুলো আছে তাদের সঙ্গে টিম আপ করতে গেছে, আমার সঙ্গে টিম আপ করতে গেছে, এরকম তো ভাই কোনোদিনও চলবে না, তাই না? তো তোমাকে আমার শেষ করে দিতে হবে, যে করেই হোক। একটা শটেই শেষ হয়ে গেছে, শুধু শুধু একটা এমন নষ্ট করালি আমার ভাই, কি যে বলবো। মানুষ ভালো না বর্তমানে। তো যাই হোক, ওই ঘরের ভিতরে যেহেতু এনিমি আছে গাইস, আমরা এখন ঘরের ভিতরের দিকে যাব। অ্যান্ড সামনে আমি অনেকগুলো এনিমি দেখতে পারছি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে আমার পিসি তো বড় করে দেখা যায়, ওই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আগে একটাকে নক করি। একটা অলরেডি নক গাইস। কি করে টিম আপ করে নিছে গাইস। এখন আর কি করার আছে? কয়জন? একজন দুইজন টিম আপ করছে। ওকে, তোমাদের পিসের থেকে মারামারি শুরু করছে, মানে এখন একটু ব্যাকআপে যাবো এখানে। নাকি এটাকে আগে বাঁচাও? এটাকে হিল দাও হিল দাও হিল দাও, তোমাদের টিমমেট ভাই হিল দাও। তিনটা এখানে, তিনজনের সঙ্গে অলরেডি টিম আপ হয়ে গেছে বা ও করে নিয়েছে। আরেকটা কি আছে নাকি? আরেকটাকে মেবি আমি ও আরো একটা, ওই যে গাইস টোটাল 4 জনের সঙ্গে আমি টিম আপ করে নিয়েছি আজকে, ঠিক আছে। তো ফুল একটা স্কোয়াডের সঙ্গে টিম আপ হয়ে গেছে, এখন হবে ভাই খেলা, ঠিক। তো আমি সামনে এনিমি দেখতে পারছি, কজ এখানে এয়ার ড্রপ ফেলছে এনিমিগুলো, আর আমার পিস পিস 3 জন আছে, মানে সরি আরো 4 জন আছে। অর্থাৎ টোটাল আমরা স্কোয়াড ভার্সেস হলো না, স্কোয়াডের থেকে আরো একজন বেশি। এই যে একটা এনিমি পানির ভিতরে, ওইটাকে আগে মারবো আমি। একটা শটেই মরে গেছে পানির ভিতরে, তো ওকে বাঁচানো যাবে না। আরেকটা শট লাগে নাকি ভাই? ওরে ভাই, আমি কিল পাইছি। যাই হোক, আমার টিমমেটও ড্যামেজ দিছিল এখানে, আমিও ড্যামেজ দিছি। তো কিলটা আমি পাইছি, টিমমেট পাই নাই। তো যাই হোক, অলরেডি আমাদের 8টা কিল কমপ্লিট গাইজ, অলরেডি আমাদের 8টা কিল কমপ্লিট। এখনো এনিমি আছে আমি বাদে 18 জন, অর্থাৎ আমার সাথে আরো 4 জন আছে। তাহলে এই 4 জনকে বাদ দিলে, টোটাল 5 জনকে বাদ দিলে থাকে 14 জন এনিমি, ঠিক আছে। তো এইখান থেকে মারামারি করতেছে কে? ও কি এনিমি দেখতে পারছে নাকি সামনে? যতদূর আমার মনে হচ্ছে গাইজ, যে ও সামনে এনিমি দেখতে পারছে, এই কারণে কি নাকি, হ্যাঁ সামনে এনিমি, এই কারণে ও করোনা অন করেছে। আমি তো টের পাইনি, আমি তো পাগল। একটা শট, দুটো শট অলরেডি একটা শেষ। কিলটা কনফার্ম করি, তবে কিলটা কনফার্ম হয়ে গেছে গাইস অলরেডি আমার। আরও এখানে আছে, তাই তো?
ওকে দেখতেছি, ওই যে গোলওয়াল বসানো 9টা কিল অলরেডি শেষ। ওই যে দেখতে পাচ্ছি ডান সাইডে একটা শট, দুটো শট। ও মাই গড, অলরেডি গাইস 10টা কিল আমাদের কমপ্লিট। একটা জিনিস আমি তখন থেকে গাইস খেয়াল করতেছি, সেটা হচ্ছে কি আমার যে টিমমেট গুলো আছে বর্তমানে ওরা কিন্তু ভালো আছে একদিক দিয়ে, কজ ওরা কিন্তু আমার কিলটা চুরি করে নাই। দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু আমার কিল চুরি করে নাই। আমি যখন ফায়ার করতেছি ওরা কিন্তু আমার থেকে দূরে দূরে থাকতেছে, ঠিক আছে। আমি যখন ফায়ার করছি ওরা আমার থেকে দূরে দূরে সরে থাকতেছে যাতে কিলটা চুরি না হয়। তো যাই হোক, ওই ড্রোনে আমি সামনে নেমে দেখতে পারছি, আর আমার সঙ্গেও নেমে আছে ওরা টিমমেট আর কি। আচ্ছা যাই হোক, সামনের ওইটাকে আর কি দেখে নিই। আর আমি আপনাদের কাছে গাইস ক্ষমা চাচ্ছি, কজ আমি অসুস্থতার কারণে আপনাদেরকে কোনো ভালো ভিডিও দিতে পারছি না। এখন ভিডিও একটা দিতে হবে, অনেকে বলতেছিল, এই কারণে দিচ্ছি। তো যাই হোক, সামনে এনিমিটাকে ড্যামেজ দিচ্ছে একটু, ওইখান থেকে ভাইগে যাচ্ছে। ভাই কোন জায়গায় যাবা? 150 ড্যামেজ দেওয়া আছে রে ভাই, ও পাগল নাকি? মেরি কিনে মেরে এখান থেকে অন্তত একটা দুইটা কিল তো পাইতো। ওই এখান থেকে ভাইগে যাচ্ছে, দেখি কত দূর যাইতে পারে, মোল্লাতর মসজিদ পর্যন্ত, ঠিক আছে। ওই যে পাইছি এক শটে শেষ। মাই গড, কই যাবো ভাই, একটা শটেই শেষ, তারপরে ও পালাচ্ছিল আমাদের থেকে। তো যাই হোক, অলরেডি আমাদের 11টা কিল ডান গাইস। আরো এখনো এনিমি আছে, কয়টা? 10টা এনিমি আছে পুরো। সেখান থেকে চলে যেতে হবে, হালকা পাতলা করে লুটটা কমপ্লিট করে নি। আর গাইজ এখানে ড্রোনের ভিতরে এনিমি দেখতে পাচ্ছি আমি সামনে, ঠিক আছে। ওই যে আবারও দেখেন এনিমি সামনে আছে, দুইটা এনিমি। তো এখান থেকে এইম করি, একটা দাঁড়াবে, দাঁড়ালেই হেডশট দিতে পারবো ওকে। ও পাট্টাছে হেডশট, 473 ড্যামেজ, মানে হেডশট দিয়ে কিল করে দিছি। তো ওইটাকে কিলটা কনফার্ম করতে হবে। এখানে আরো একটা এনিমি আছে, ওরা ভাই বমের উপর বম মারতেই আছে, একটা কিল অন্তত দিছে আমারে, একটা আমি করছি। ওপি ওইটা এনিমি একটা কিল করে ফেলছে। ওরা কয়জন আছে এনিমি? আর টোটাল আছে গাইস 7 জন, আমি সহ, ঠিক আছে। আমি সহ যদি 7 জন থাকে তাহলে এনিমি আছে 1 2 3 4 5 6 7, মানে এনিমি গাইস আর অনলি 2টা এনিমি আছে। এই 2টা এনিমিকে মারতে পারলে আমরা বয়টা পেয়ে যাব। একটু ইমোটের খেলাধুলা হচ্ছে এখানে। তো এইখানে এনিমি আমি অনেক খোঁজাচ্ছি, পাইছি এনিমিটাকে, পাইছি একদমই লাস্টে গাইস। আমারই নেওয়া লাগবে কিলটা, 13টা কিল। ওপি ভাই, 13টা কিল অলরেডি আমরা কমপ্লিট করে ফেলছি। এখন শুধুমাত্র আমরা এই 5 জনই আছি, এছাড়া আর কেউ নেই। 1 2 3 4, আর একজন কই? আর একজন তো অবশ্যই থাকার কথা। ও হ্যাঁ, 5 জনই আছে। আমি ভাই বয়া দিয়ে দিচ্ছি রে ভাই, ওরা বয়া দিতে যায় আমারে, পাগল ওরা। তোমাদের বয়া লাগবে ভাই, আমার লাগবে না। থ্যাংক ইউ, আমার বয়া লাগবে না। ওপি ভাই, থ্যাঙ্কস। আমার ভয় লাগবে না, আমার ভয় দেখি করবো, আমি তো এমনিই রাশ করতে আসি, তাই না? যাই গাইস, সেটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আর আমি একটু অসুস্থ, এই কারণে আমি আপনাদেরকে ভালো কোনো ভিডিও দিতে পারছি না। তো অনেকে গেম প্লে চাইছিলেন বলে আমি আপনাদেরকে গেম প্লে দিছি। আর ভালো ভিডিও অবশ্যই দিতে পারতাম আপনাদেরকে, সমস্যা ছিল না, কিন্তু আমি একটু অসুস্থ থাকার জন্য আমি আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারতেছি না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা অস্থির একটা ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।